4% of the market. 13% of ওষুধ আমদানিতে 100% শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে গেল 1 অক্টোবর থেকে কাজও শুরু করেছে মার্কিন প্রশাসন, যদিও এর বিরোধিতা করেছে ফার্মাসিউটিক্যালস রিসার্চ অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অফ আমেরিকা। সংগঠনটির দাবি, চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে দরকারি ওষুধের অর্ধেক মিটেছে আমদানিতে। একটু একটু করে বড় হওয়া বাংলাদেশের ওষুধ শিল্পেরও অন্যতম রপ্তানি গন্তব্য বিশ্বের শীর্ষ ধনী দেশ যুক্তরাষ্ট্র। ট্রাম্পের সিদ্ধান্ত কার্যকর হলে কতটা প্রভাব পড়বে বাংলাদেশের ওষুধ শিল্পে? ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার আইটিসির তথ্য, 2024 সালে 21,266 কোটি $7 লাখ ওষুধ আমদানি করেছে যুক্তরাষ্ট্র। 2020 সালে যার পরিমাণ ছিল 13,943 কোটি $10 লাখ। পরিসংখ্যান বলছে, মার্কিন বাজারে ওষুধের আমদানি লাগাতার বাড়লেও দেশটিতে উত্থান পতনে চলছে বাংলাদেশের রফতানি। সবশেষ গেল অর্থ বছরে $1,88,00,000 মূল্যের ওষুধ রফতানি হয়েছে যুক্তরাষ্ট্রে, যা আগের অর্থ বছরের চেয়ে $46 লাখ কম। তবে ওষুধ শিল্পে মার্কিন শতভাগ শুল্ক কার্যকর হলে বাংলাদেশে বড় নেতিবাচক প্রভাব পড়বে না বলেই মনে করে এই খাতের ব্যবসায়ীরা। ভারত এবং চায়না যতটা এফেক্টেড হবে, বাংলাদেশ অতটা এফেক্টেড হবে না এই মুহূর্তে। সুদূর প্রসারী হয়তো বাণিজ্যিক ঘাটতি পূরণের যে সরকারের যে উদ্যোগ, এটার মধ্যে দিয়ে হয়তো বাংলাদেশ এটা বাড়তি সুবিধা পাইতেও পারে। চীন ভারতের তুলনায় বাংলাদেশি উদ্যোক্তারা সুবিধাজনক অবস্থানে হলেও বিকল্প বাজারে বাংলাদেশ বাড়তি প্রতিযোগিতার মুখে পড়বে বলে মত অর্থনীতিবিদদের। চীন বা ভারতের মতো সাপ্লায়াররা যদি পণ্য রপ্তানি কমিয়ে দেন, তারা তখন বিকল্প বাজারগুলোতে এই ধরনের পণ্য রপ্তানি করতে চেষ্টা করবেন। সেইখানে তখন আবার একটা বাড়তি প্রতিযোগিতার সম্মুখীন হতে পারে বাংলাদেশের। চীন বা ভারত থেকে আমদানি করলে যে উচ্চ শুল্ক হবে, তার থেকে বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যাল পণ্য আমদানি করলে তুলনামূলকভাবে তাদের জন্য কিছুটা কম চাপ পড়বে বা কম ব্যয় পড়বে। যুক্তরাষ্ট্রে ওষুধ রফতানিকারক শীর্ষ দেশ ভারত 2024 অর্থ বছরে $27.9 বিলিয়ন মূল্যের ওষুধ রফতানি করেছে দেশটি, যার মধ্যে $8.7 বিলিয়ন ওষুধ গেছে যুক্তরাষ্ট্রে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।